সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 টিয়ার রাইস সেরিমনি থিম কেক। তোমরা আমাকে কমেন্টে অনেকেই রিকোয়েস্ট করেছো, দিদি 2 টিয়ার কেক দেখাও, দিদি 3 টিয়ার কেক দেখাও। তো অর্ডার না থাকলে তো আর করতে পারি না। আজকে সেই অর্ডারটা ছিল বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কিছু আমন্ড আর পেস্তা, কাজু এগুলো কুচিয়ে নিয়েছি আর সেগুলোকে হোয়াইট চকলেটের মধ্যে মিশিয়ে নিয়েছি। আজকের কেকটা আমি দুটো ফ্লেভারে করব, একটা লেয়ারের ডার্ক চকলেট দেবো, একটাতে হোয়াইট চকলেট। কেকটা আমার টোটাল 3 পাউন্ডের হয়েছে। সবার প্রথমে যে বেসটা রেডি করছি এটা 2 পাউন্ডের। তো তার মধ্যে আমি চকলেট আর মিল্ক দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি, সেটাকেই প্রথমে আগে দিচ্ছি আমার কেক বেসটার মধ্যে। নর্মালি আমরা অনেকেই আছি যারা সুগার সিরাপ ইউজ করি কেকের মধ্যে, বাট আমি যেই ফ্লেভারের কেকটা করি সেই ফ্লেভারের সিরাপটা দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে চকলেটি ফ্লেভারের হবে বলে তো আমি ডার্ক চকলেট আর তার সাথে মিল্ক অ্যাড করে এই সিরাপটা রেডি করেছি। তারপর আমি এখানে চকলেট ট্রাফেল দিয়েছি আর চকো চিপস দিয়ে দিয়েছি। পরের লেয়ারটা এখানে দেওয়ার পরে এখানে আবারও সেম একই প্রসেস করে আমি চকলেট সিরাপটা এখানে অ্যাড করে দিয়েছি। তোমাদের প্রথমেই বললাম আমি এখানে দুটো ফ্লেভারের কেকটা রেডি করছি। তো প্রথমে যেহেতু চকলেট ট্রাফেল দিয়েছিলাম, চকো ট্রাফেল, এখন আমি এটার মধ্যে দেব হোয়াইট চকলেটের যে রেডি করেছি মিক্সটা, সেটা হোয়াইট চকলেট ট্রাফেলের মধ্যে কাজু বাদাম, আমন্ড, পেস্তা, আখরোট এইসব দিয়ে হোয়াইট চকলেটটা রেডি করেছি। তবে আজকের কেকটা কোনো অর্ডারি কেক না। তো আমি এই কেকটা আমার এক ছোট্ট পুচকুকে গিফট করব। তো তার জন্য এই কেকটা রেডি করছি। এই কেকটা রেডি করার পরে পুরো ভিডিওটা দেখার পরে আমি লাস্টে সেটাও শেয়ার করব যে কেকটা কোথায় গেছিল। যেই পুচকুটার কাছে এই কেকটা যাচ্ছে, মানে যাদের বাড়িতে কেকটা যাচ্ছে, তারা কিন্তু আমার থেকে বরাবরই কেক নেয়। তো তার নিজস্ব একটা চ্যানেল রয়েছে, তার চ্যানেলটার নাম হলো প্রিয়াঙ্কার সাথে। যারা ফেসবুকে আছো তারা তার চ্যানেলটাকে ফলো করো, আর যারা ইউটিউবে রয়েছো তারা প্লিজ তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। A to Z সেখানে সব কিছু সে শেয়ার করে। তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রথম যে কেকটা রেডি করছিলাম সেটা তো রেডি করার পরে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে সেট করতে দিয়েছি। দ্বিতীয়টাও একই প্রসেসে রেডি করে ফ্রিজে সেট করতে দিয়েছি। তারপরে সবার টপে থাকবে মিনি একটা কেক, না মিনি বললে ভুল হবে, মিনির মধ্যেও টল কেক। তো সেটাকেও আমি রেডি করে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট করে নিয়েছিলাম। সব কেকগুলোই প্রায় আধ ঘন্টার মতো সেট করে নিয়েছি। এইবার ডেকোরেশনের পালা চলে আসলো। এবার একটার উপরে একটাকে একটু বসিয়ে দিতে হবে। এই কাজটা আমার একটু ভয় লাগে, বাট করতে করতে অভ্যাস হয়ে গেছে। জানো, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। ফার্স্ট টাইম যখন আমি 2 টিয়ার কেক বানাই, এইরকমই প্রসেসে আমি প্রথম আর দ্বিতীয় কেকটা রেডি করেছিলাম। তারপর কেকটা সেট করেও নিয়েছিলাম। যখন আমি একটার ওপর আরেকটা তুলতে যাব, ব্যাস উল্টে পাল্টে উত্তর থেকে দক্ষিণে গড়িয়ে পুরো পড়ে গেল। তারপর থেকে একটু আতঙ্কে থাকতাম, ভয় ভয় লাগতো, বাট এখন সেটা অনেকটাই ধাতস্থ হয়ে গেছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু প্রথমে যে কেকটা রেডি করেছি তার কিন্তু শুধুমাত্র ক্র্যাম কোটিং করেছিলাম, কোনো ডেকোরেশন আর তখন করিনি বা ফাইনাল কোটিংও করিনি। কেন করিনি? কারণ আমি এই নিচের পোর্শনটাতে নোজেল দিয়ে পুরো রোজ করে রেডি করে দেব। এখানে যদি আমি আর একটা কোটিং দিতাম তাহলে অনেকটা ক্রিম এখানে লেগে যেত। তো যেহেতু আমি রোজ করব তাই আমি এখানে একটাই কোটিং দিয়েছিলাম, মিডিলেরটা ডবল কোট দিয়েছিলাম, আর সবার উপরেরটাও একটা কোটিং ছিল, কারণ এখানেও একটু অন্যরকম ডিজাইন করার চিন্তাভাবনা করছিলাম। ওপরের যে টপ লেয়ারটা রয়েছে সেখানে আমি বাস্কেট নোজেল দিয়ে বাস্কেটের মতো করে দিচ্ছি। আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি ডেকোরেশন আমি নিজেও বুঝতে পারছি না, কারণ যেহেতু একটু বড় কেক আর আমার রান্নাঘরটার মধ্যে সব কিছুই চলে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদি তুমি ক্রিম দিয়ে কি করে রোজটা ডেকোরেট করো, আমাদের সেটা একটু শেয়ার করো। তো আমি করার চেষ্টা করছি, তোমরা কি এইভাবে বুঝতে পারবে কি না তোমরা জানিও। যারা যারা শিখতে চাইছো রোজ কিভাবে বানাতে হয়, তো তোমরা একটু এই সময় না ভিডিওটা একটু পজ করে করে দেখো। খুব সিম্পল, বাট প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তোমরা যদি আমার কাছ থেকে এই কেকের ডেকোরেশনের জন্য আলাদা কোনো কিছুভাবে শিখতে চাও বা রোজটা কিভাবে রেডি করতে হচ্ছে সেটা যদি দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি শুধুমাত্র এই কিছু রোজ তোমাদের সাথে ডেকোরেট করে দেখাবো।
সেদিন কোনো কেকের ডেকোরেশন থাকবে না, শুধুমাত্র কয়েকটা ফ্লাওয়ার কী করে রেডি করতে হয় ক্রিম দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই যাচ্ছিলাম যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এইটাই হয়, কেক বানাতে বানাতে না মাথাতেই থাকে না যে আমি ক্যামেরার থেকে বাইরে চলে গেছি, এক দেশ থেকে আরেক দেশে চলে যাই কেক বানাতে বানাতে। আর রোজের ওপরে যেই ডাস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এডিবল ডাস্ট। ডাস্টগুলো অনেক রকম কালারেরই হয়, সিলভার, গোল্ডেন, রেড, পার্পেল, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, অনেক রকম কালারেরই হয়। যখন আমরা এই রকম ধরনের ধরো কেকের ওপর রোজগুলো ডেকোরেট করি, ক্রিম দিয়ে যখন করি সেই কালারগুলো ডিপ আসে না, তো সেগুলোকে ডিপ করার জন্যই জাস্ট এই রকমভাবে স্প্রে করে দিলে একটু ডার্ক কালার লাগে কেকের ওপরে যে রোজগুলো থাকে। তো আমি এখানে সিলভার কালারটা ইউজ করছি। তোমরা এখানে যখন কেকের জন্য ডেকোরেশন করবে তোমাদের পছন্দ মতো কালার এখানে অ্যাড করে দেবে। আর একটা তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু আমার রান্নাঘরের মধ্যেই কেকটা বানাই, তাই আশেপাশে অনেক জোগাড় যন্ত্র রয়েছে, সেগুলোকে প্লিজ একটু ইগনোর করো। আমার সেই রকমভাবে কোনো কেক বানানোর জন্য আলাদা কোনো সেট আপ নেই, তাই আমি আমার রান্নাঘরের মধ্যেই কিন্তু কেকগুলোকে রেডি করি। আশেপাশে যেই সব কৌটো কাটা দেখা যাচ্ছে প্লিজ ওগুলো একটু ইগনোর করে নিও। আর দেখো, দূর থেকে আমার মেয়েকেও দেখা যাচ্ছে, মহারানী ভিক্টোরিয়া মনে হয় কোনো রান্নার প্রসেসের মধ্যে ছিল, তার জন্য হয়তো একটুখানির জন্য রান্নাঘরে ঢুকে গেছিলো, আর আমার ক্যামেরার মধ্যেও। তো যাই হোক, কেকের ডেকোরেশনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কেকটা কোথায় যাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পারবে। যেই পুচকুটার কেক এখানে রেডি করা হচ্ছে তার নাম হচ্ছে অন্তরীপা। তো অন্তরীপার এখানে পিক দিয়েই আমি পুরো ব্যাপারটা রেডি করেছি। যার জন্য আমি কষ্ট করে কেক বানিয়ে নিয়ে গেলাম, সে তো কেক কাটবে কি ঘুমিয়েই পড়ছে। অতি কষ্টে কোনো রকমভাবে তাকে কেকটা কাটানো হলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, একটা ছোট্ট করে কমেন্ট করে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ চলি, সবাই ভালো থেকো। হর হর মহাদেব।